হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে হাঁস রান্না করেছি, সেই সাথে কলমি শাক রান্না করতেছি। আজকে রান্নার ভিডিওটা আপনার সাথে শেয়ার করলাম। তো প্রথম পেঁয়াজটা আমি একটু ভাজবো। তো পেঁয়াজটা দেওয়ার পর আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, লবঙ্গ, লবণ দিয়ে আমি এটা ভেজে নিব। আর এইদিকে আমি কলমি শাক রান্না করতেছি। কলমি শাকটা আমি প্রথমে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ একটু সিদ্ধ করে এখন আমি এটা বাগাতে শুকনো মরিচ তেলের ভিতর দিয়ে ভেজে নিচ্ছি। তো কলমি শাক আমি সবসময় একটু সবুজ কালার রাখি, কারণ এটা খেতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। তো কলমি শাকটা এদিকে আমার সিদ্ধ হয়ে রেখে দিয়েছি। এইদিকে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতেছি। মরিচটা ভাজা হলে আমি শাকটা দিয়ে দিব। কলমি শাকে একটু ঝাল দিয়েছি আমি, ঝাল না হলে ভালো লাগে না। যেমন মরিচটা ভাজা গেছে শাক ধরে দিব। এটা ফ্লেভারই অন্যরকম থাকে শাকের ভিতর। মরিচটা একটু দিলে ভাজা বিশেষ করে কলমি শাকের ভিতর আমাদের ফরিদপুরের ঐতিহ্যবাহী একটি শাক সবাই অনেক পছন্দ করে খায়। এদিকে আমি শাক রান্না করার শেষ পর্যায়ে এদিকে আমি এখানে মশলা অ্যাড করবো। মাংসের জন্য মাংসের জন্য পরিমাণ মতো প্রায় সব কিছু দিয়ে দিই, পেঁয়াজ, আদা, রসুন বাটা এগুলো একটু ভেজে নেব। ভেজে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন একটু কষানো হলে আমি মাংস অ্যাড করে দেবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।